কি হবে আমার এখন? আমি তো কোথাও চান্স পাইনি। এই মুখটা আমি কেমনে দেখাবো? হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো, তৌফিক দান করো আল্লাহ। তুমি ছাড়া এখন আমার আর কেউ নেই, কেউ নেই। কি হবে? দেখি কয়টা বাজে। আল্লাহ, 9টা বেজে গেছে। ফ্রেন্ডরা অনেক মেসেজ দিতে, দেখা করতে বলতেছে, কিন্তু কেমনি আমি এই মুখ নিয়ে ওদের সামনে যাই? আমি তো কোথাও চান্স পাইনি। তাও যাই, ফ্রেন্ডই তো, যদি একটু মনটা ভালো হয়ে যায়। যাই, একটু ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। যাক, অনেকদিন পর সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে। উজ্জাত, শোনো, তুমি রহমত চাচার ছেলে না? হ্যাঁ, আমি রহমত চাচার ছেলে। তুমি তো এবার মনে হয় অ্যাডমিশন দিয়েছো। হ্যাঁ। কোথায় চান্স পাইলা? ভাই আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, বলে যাও কোথায় চান্স পাইলা। সত্যি কথা বলতে ভাই, আমি কোথাও চান্স পাইনি। আরে কি বলো? আমার খালাতো ভাইয়ের চাচাতো ভাই তো 5টা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আমরা তো বুঝতে পারতাছি না ওরে কোথায় ভর্তি করে দিব। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। যাও যাও, আর কি করবা? আরে ভাবা যায় এই ছেলেটা এসএসসি ইন্টারে গোল্ডেন এ প্লাস পাইলো, তাও কোথাও চান্স পাইলো না। শুনেই খারাপ লাগতেছে রে। ও কি পড়াশোনা করছে? ওই যে গোল্ডেন পাইছে, ওগুলো গোল্ডেন পাওয়াই যায়। ও তো খালি প্রেম করে বেড়াইছে, ও কি পড়াশোনা করছে বল? তাও তো রে। চল ওগুলো কথা বাদ দে। এই দাঁড়া, কোথায় গিয়েছিলিস তুই? হবে একটু বাইরে। কি বললে? এই মুখ নিয়ে তুই বাইরে যাস কেমনে? তোর কি একটু লজ্জা করে না? তোরে আমি কিসের অভাব রেখেছিলাম বল? তুই পরীক্ষা দিয়ে কোথাও কেন চান্স পাইলি না? তোর মতো সন্তানের বাবা হয়ে আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে তুই বল? তুই যখন পরীক্ষা দিয়ে দেখলি যে তুই পাশ করবি না, তোর ওই মুখ নিয়ে কেন বাসায় ফিরলি? তুই কেন বাঁশটাকের নিচে মাথা দিতে পারিসনি? অনেক মানুষের তো মরণ হয়, বাট তোর কেন মরণ হয় না? এ মানুষের কাছে বলতে পারতাম আমি একজন নিঃসন্তানের বাবা, তবুও এই সমাজের মানুষের কাছ থেকে আমার কোনো কথা শুনতে হতো না। যা, দূর হয়ে যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মুখ আমাকে কখনো দেখাবি না। বাবা, আমি তোমার সেই পরাজিত ছেলে যে জীবনে পুরোটা সময় চেষ্টা করেছে কিভাবে তোমাদের ইচ্ছাগুলো পূরণ করবে, কিন্তু আজ যখন আমি কোথাও চান্স পাইলাম না, তখন এই সমাজ, এই পরিবার আমাকে বুঝিয়ে দিল বেঁচে থাকার অন্যতম মাধ্যমই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তাই যখন আমি এই সফলতা আনতে পারলাম না, তখন আমি বুঝতে পারলাম আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যেতে চাই, পৃথিবীতে প্রত্যেকটা বাবা মারই এই মনোভাব রাখা উচিত যে আপনার সন্তানের সফলতা যেমন আপনাকে হাসাবে, তেমনি আপনার সন্তানের খারাপ সময়গুলো আপনাদেরই পাশে থাকতে হবে। ভালো থাকুক পৃথিবীতে
সকল বাবা মা ভালো থাকুক, সকল শিক্ষার্থী। আল্লাহ হাফেজ। কেউ আমাকে বুঝলো না, কেউ না, এই সমাজ, এই পরিবার, কেউ না। বাবা, তুমি আমাকে কেমন করে কথাগুলো বললা, তোমাদের কাউকে বোঝাতে পারলাম না। আমি চেষ্টা করেছি বাবা, কিন্তু পারিনি। বাবা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর যখন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি, তখন আর আমার কোনোভাবেই বেঁচে থাকার কোনো মানেই হয় না। ভালো থেকো বাবা, তুমি তোমার খেয়াল রেখো। হে পৃথিবী, তোকে ঘুরে দেখার অনেক স্বপ্ন ছিল, কিন্তু পারলাম না রে। তোরা সবাই আমাকে মাফ করে দিস। তাই তো আমার আজকে শেষ সম্বল। উজ্জাত, কিরে এখনো ঘুম থেকে উঠিস নি? এক তো চান্স পাস নেই, তারই উপর দেরি করে ঘুম থেকে উঠতেছিস না? এই উজ্জাত, 10 মিনিটে ভেবে যেন আমি আমার সামনে দেখতে পাই, তাড়াতাড়ি। আল্লাহ। উজ্জাত, বাজান, উজ্জাত, বাজান কথা বল। বাজান, তোর কি হয়েছে? তোর চান্স পাইতে হবে না বাজান, কথা বল। তোর চান্স পাইতে হবে না বাজান, কথা বল। বাজান, তোর কি হয়েছে বাজান? বাজান, ওয়াল্লাহ রে, ওয়াল্লাহ রে, ওয়াল্লাহ রে। উজ্জাত, উজ্জাত, উজ্জাত। ওয়াল্লাহ রে, ওয়াল্লাহ। বাজান, বাজান, উজ্জাত, কথা বল বাজান। তোর কি হয়েছে বাজান? তোর কি হয়েছে? কথা বল বাজান, তোর কি হয়েছে? তোর কি হয়েছে বাজান? কথা বল বাজান, কথা বল, তোর কি হয়েছে বাজান? উজ্জাত, কথা বল, কথা বল। ওয়াল্লাহ রে। আচ্ছা বাবা, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, কি বলবি বল। আচ্ছা বাবা, আমি যে কোথাও চান্স পাইনি, তোমার কি একটু খারাপ লাগে নাই? তুমি যে আমায় কিছু বললা না। ওই বাড়ির বড় ছেলে, আমার বন্ধু রাহাত, কাল রাতে সুইসাইড করেছে। সুইসাইড করার কারণ ছিল এই পরীক্ষায় চান্স না পাওয়া। দেখ বাবা, তুই যে কোথাও চান্স পাস নাই, এর জন্য আমারও অনেক কষ্ট হয়। তোর জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোর মায়ের ওষুধের টাকা দিয়ে তোর ভর্তি ফর্মের টাকা দিলাম, তারপরও কোথাও চান্স পেলি না বাবা। আসলে কি বাবা, আমাদের কাছে তোর বেঁচে থাকাটাই আসল। আসলে কি বাবা, তোর সাফল্যে যেমন আমরা হাসি, তেমনি তোর দুঃখের সময় তোর পাশে আমরা বটবৃক্ষের ছায়া হয়ে পাশে থাকবো। একটা কথা মনে রাখবি, আমাদের এই সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নেই, কিন্তু ভালো মানুষের বড়ই অভাব। তো আমাদের চাওয়া বাবা, তুই একজন ভালো মানুষের মতো মানুষ হবি। আর একটা কথা মনে রাখিস বাবা, পারলে তুই পারবি, তুই না পারলে কেউ পারবে না। বাবা, আমরা তোর পাশে আছি বাবা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক।